বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধেই শুধু ষড়যন্ত্র নয়, আজকে শেখ রেহানা, সায়নবাদের পুতুল, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, রূপন্তী, ববি, এদের সকলকে বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়ানো হয়েছে। দুর্নীতির মামলা দেয়া হয়ে অটিজমের জন্য যার অসামান্য অবদান আজ সারা দুনিয়ায় প্রশংসিত এবং সমাদৃত। তিনি হচ্ছে শেখ হাসিনা মেধাবী কন্যা সালমা ওয়াজেদ পুতুল। তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আঞ্চলিক পরিচালকের দক্ষিণ এশিয়ার দায়িত্ব পেয়েছেন তার যোগ্যতার বদল। আজকে তাকেও মেলাইন করার ষড়যন্ত্র চলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বারবার পুচিয়ে পুচিয়ে তার বিরুদ্ধে এমনকি দুর্নীতির অভিযোগ পর্যন্ত এনেছে। শেখ রেহানার সুযোগ্য কন্যা, ইডিস পার্লামেন্টের প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিক, ফুরির মামলা সাজানো হয়েছে ববি সিদ্দিক। এছাড়া একটি গোটা বঙ্গবন্ধু পরিবার যে যেখানে প্রতিষ্ঠিত সম্মানের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে গেছে, তাদেরকেও নিলাইন করা শুভদিন চক্রান্ত আমরা লক্ষ্য। বাইডেন প্রশাসনিক স্টেট এজেন্ডা এবং রেজিম চেঞ্জের পর বাংলাদেশে ক্ষমতার দণ্ডবুন্দে কর্তা তথাকথিত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস প্রতিশোধ আর প্রতিহিংসাই আজকে তার লাস্ট। এই প্রতিশোধ প্রতিহিংসা বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ গোটা বঙ্গবন্ধু পরিবারকে আজকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে তাদেরকে আজকে দণ্ড দেওয়া, তাদের বিরুদ্ধে দণ্ড প্রদানের সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্টে আজকে প্রহসনমূলক বিচার প্রক্রিয়া তারা চালু করেছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগের নেতা আমরা প্রতিরোধ গড়ে তুলব। ষড়যন্ত্রের মূল কেন্দ্র ঢাকা সিটিতে, যেখানে 5ই আগস্টের মব অফসার সংগঠিত হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা, সেদিন তাদের লক্ষ্য টার্গেট গণবিরোধী পাকিস্তানি ভাবধারা যারা চলছে, জঙ্গিবাদ এখন বাংলাদেশে নিত্যদিনের বাস্তবতা। জঙ্গিবাদী আক্রমণের শিকার আজ দেশের মানুষ, দেশের নারী সমাজ, দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজ নিত্যদিনই মব ভায়োলেন্সের শিকার। আমাদের অসংখ্য রাজপথী নেতা ও কর্মী
সারা বাংলাদেশ আজকে একটা বিশাল কারাকারে পরিণত হচ্ছে। নিউজের এই প্রতারণামূলক দুরভিসন্ধির বিরুদ্ধে আবারও দেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রেমী মুক্তিযুদ্ধের সফল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজ আমাদের মাতৃভূমিকে তার জন্মকালের চেতনা, যে চেতনা, যে আদর্শ আজ ভুলুণ্ঠিত, সেই বঙ্গবন্ধু বিজয় বাংলাদেশে ফিরে যেতে চান। শেখ হাসিনা এক চিত্তে আবার বিজয়ের স্বর্ণ দুয়ারে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। এই ইউনুস দঙের খুনি ইউনুস আজকে টাইরেন্ট ইউনুস এদের প্রতিরোধ করে এর সঙ্গে যারা আজকে অ্যালায়েন্স করে তুলেছে, যে এই আনহোলি অ্যালায়েন্সের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ চলছে, তীব্র প্রতিরোধ আমরা করে সময় বেশি আপনি ডাক দেবেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের স্বপ্নে বাতি ধোয়া, আমাদের আস্থার ঠিকানা, আমাদের আশা প্রতীক, স্বপ্নের প্রতীক, আমাদের উন্নয়নের প্রতীক, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের প্রতীক দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে আজকে একটাই স্লোগান, ইউনুস কাও দেশ